তীব্র গরমে রাজধানীতে হঠাৎ বেড়েছে ডায়রিয়া। কলেরা হাসপাতালে দিনে ভর্তি হচ্ছেন অর্ধ শতাধিক রোগী। সময়ের সাথে সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। পানি শূন্যতায় হৃদযন্ত্র আর একটু হলেই থেমে যাচ্ছিল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল মান্নানের। দুদিন থেকে ডায়রিয়া আর বারবার বমি হচ্ছিল তার। প্রচুর পাতলা পায়খানা আর বমি করছে, মনে হয় ৩-৪ লিটারের মতো বমি করেছে, আর মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, সেন্স নাই একদম। প্রচণ্ড গরম আর বিশুদ্ধ পানির অভাবে গেল এক সপ্তাহ ধরে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে প্রতি ঘন্টায় গড়ে ভর্তি হচ্ছে ৫৫ থেকে ৬০ জন রোগী। ২০০৭ ও ২০১৮ সালের পর এবারই এত বেশি রোগী ভর্তি হচ্ছে এই হাসপাতালে। ৩ দিন ধরে পাতলা পায়খানা, তাক নিয়ে এলাম, পোলা মেঘ নিয়ে এলাম। বমি হচ্ছে, এমনিতে টয়লেট করতেছে বারবার, কোনো খাবার খাচ্ছে না। এমন প্রকোপের জন্য তীব্র গরম আর অনিরাপদ পানি অন্যতম কারণ বলছেন চিকিৎসকরা। আমাদের এখন প্রতিদিন হাসপাতালে আসছে প্রায় ১২০০-র উপরে পেশেন্ট। গরমটাই তো একটা কারণ ডেফিনেটলি, আর হয়তো এই যে বৃষ্টিটা গেল, সে বৃষ্টির পরে অনেক জায়গায় হয়তো পানি সমস্যা হয়েছে। ডায়রিয়া যেহেতু হয়েছে, অবশ্যই পানির কোনো একটা সমস্যা হয়েছে। এই পরিস্থিতিতে ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ আইসিডিডিআরবির নির্বাহী পরিচালকের। সবচেয়ে ভালো কাজ হচ্ছে যেই মুহূর্তে কারোর ডায়রিয়া হবে, শিশু হোক বা প্রাপ্তবয়স্ক হোক, তার স্যালাইন খাওয়া। এটার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে আমরা দেখি যে তারা আমাদের এই মহাকালীতে কলেরা হাসপাতালে চলে আসে। আসলে কিন্তু সেটা প্রয়োজন নেই। বাংলাদেশ সরকারের বিভিন্ন হাসপাতাল আছে, সেখানে কিন্তু পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের রোগীদের আসলে বুঝতে হবে যে এত দূরে না এসে তারা কিন্তু তাদের নিজেদের জায়গায় চিকিৎসা নিতে পারে। রোগীর চাপ সামলাতে তাঁবু টাঙিয়ে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।